আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে থাক থাক, খুব ভালো করে ঘুরে এসো তোমরা। মানসি, চলো মাকে প্রণাম করে আসি। কেন? মানে দাদা শেষ করলো তো। আরে বাবা, বাইরে বেরোচ্ছি, মায়ের আশীর্বাদ না ভালো। এসো। থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও আর খুব আনন্দ করো। যে হাসি মুখটা নিয়ে যাচ্ছ, আমি সকলের তার থেকে 4 গুণ বেশি হাসি মুখ দেখতে চাই ফেরত আসার সময়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি তো বাড়িতে একা থাকবে, সাবধানে থেকো। আমি কিঙ্করকে বলে দিয়েছি, ও রেগুলার আসবে। আবার কিঙ্কর কেন? ও এমনিতেই ব্যস্ত থাকে, তার উপর আবার ওর কাজ বাড়ালে। কিঙ্করের কাজ এটা, সিকিউরিটির ব্যাপারটা দেখে রাখবে, তোমাকেও দেখে যাবে, ঠিক আছে? আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমার আর্য। এবার এসো তোমরা, তাড়াতাড়ি চলো অর্ক। মানসিরা তরস হয়েছে না। দাদা এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, বাড়ির কাছেই রিসর্টে যাওয়ার জন্য দারুণ আনন্দ হচ্ছে তো আমার। কিছু বলবে? মাকে ধন্যবাদ বলতে নেই। না, একদমই না। আমি শুধু তোমাকে একটা সুযোগ করে দিয়েছি, আমি জানি বাকিটা তুমি সামলে নেবে। এসো। মা, তুমি দেখো মা, ওদের যেন কোনো বিপদ না হয়। এই আশীর্বাদী ফুলটা আমাকে উপর কাছে পৌঁছে দিয়ে আসতেই হবে। সতু যদি এসে পড়ে, ও ভগবান, ও জিজ্ঞাসা করলে আমি তো কিছু কি গো, কি হয়েছে? এরকম শুকনো মুখে দাঁড়িয়ে বিড়বিড় করছো, কি হয়েছে? কি কোথায় শুকনো মুখ? তোমার সবসময় ওরকমই মনে হয়। না না না, তুই আমার কাছে লুকিও না। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে। কি হবে? কিছু হয়নি। ওই ঠাকুরের কাছে প্রণাম করছিলাম, তারা সুন্দরী মা এসেছিলেন। তারা সুন্দরী মা এসেছিলেন? না না, উনি তো এমনি এমনি আসেন না। অপুর ব্যাপারে কিছু বলেছেন নিশ্চয়ই, বলো না কি বলেছেন, বলো। না না, অপুর ব্যাপারে কি বলবে? তুমি সবসময় এরকম দুশ্চিন্তা করো না তো। আরে দুশ্চিন্তা আমি এমনি এমনি করি না সুমি, তুমি তো জানো তার জন্য যথেষ্ট কারণ আছে। আমি অকারণে চিন্তা করছি না। তুমি আমাকে বলো, আমাকে লুকিও না। তারা সুন্দরী মা কি বলেছেন বলো আমাকে। আরে এই আশীর্বাদী ফুল, এটা উনি দিয়ে গেছেন, বলেছেন যে অপুর কাছে পৌঁছে দিয়ে আসতে। এই ফুলটা উনি তোমাকে দিয়ে গেলেন কেন? না, উনি তো নিজে ওই বাড়িতে যান, নিজে গিয়েও তো দিয়ে আসতে পারতেন। তা আমি এরকম বলতে পারবো না, শোনো তো, যা আপনি কেন গেলেন না, আপনি পৌঁছে দিয়ে আসতে পারতেন, ওরকম বলা যায়? তুমি শোনো, তুমি একটা কাজ করো শুধু, এই ফুলটা না তুমি অপুর কাছে পৌঁছে দিও। শোনো, অপু এখন ভালো আছে, তোমাকে বলা হয়নি। ওই তো আর্য স্যারের জন্য রান্না করবে, আমাকে সব জিজ্ঞাসা করছিল। ও ঠিক আছে, তুমি এই আশীর্বাদী ফুলটা অপুর কাছে পৌঁছে দিয়েছো ওর হাতে। না 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 সুমি, না, আমি যাব না। না, ওইভাবে মেয়ের শ্বশুর বাড়িতে বারবার যাওয়াটা ঠিক দেখায় না। কালকেই গেলাম, আবার আজকে যাব, ওনারা কি ভাববেন না? তাতে ওই অপু যখন বাড়িতে আসবে তখন তুমি দিয়ে দেবে। তারা সুন্দরী মাঝে বললেন ফুলটা দিয়ে আসতে, না দিয়ে আসলে যদি কোনো বিপদ হয়। না না, আমাকে এই আশীর্বাদী ফুলটা এক্ষুনি পৌঁছে দিতে হবে। কোথাও বিদেশ টিদেশে ঘুরতে যাবে তা না, নিজেদের রিসর্টেই যাচ্ছে নাকি বেড়াতে। এটা বেড়ানো না কি, গড নোজ। আজ সত্যি আমি খুব 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 হ্যাপি। অনেকদিন পর এরকম উইকেন্ড ট্রিপে যাচ্ছি, ভালো তো লাগবেই। একদম। আর সব থেকে বড় কথা, আমরা কোথায় যাচ্ছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের তো কোথাও আর একসাথে যাওয়া হয় না। প্লেনে চড়তে যার ভয় হয়, তার তো এইসবে ফুর্তি হবেই। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে
চোখে চোখ রাখা থাক, মিশে যাক জরুরে জরুর। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা। আজ সত্যি আমি খুব 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 হ্যাপি, ভীষণ হ্যাপি। দেখো ভাই, এই ছোট্ট ট্রিপটাই আমাদের সারা জীবন মনে রাখার মতন হবে। একদম। কলোনির মেয়ে দীঘা চিঘা যাবার তো মনে রাখার মতোই হবে। আর এ তো রিসর্ট, আমার তো ভেবেই বোর লাগছে। আর এদের আনন্দের শেষ নেই। দাদা, আরে একটু ফাস্ট, তাড়াতাড়ি। এত এক্সাইটেড হয়ে যাও না। ঠিক আছে, যাচ্ছি। ও শিপালি, হ্যাঁ গো, তোমাকে এরকম দেখাচ্ছে কেন সুস্মিতা দি? আর শোন, আমি কি যে বলি, সত্যকে তো বলতে পারছি না। তোমাকে না বলেই বা থাকি কি করে? আরে কি হয়েছে সেটা বলো না। তারা সুন্দরী মা এসেছিলেন জানো, বলে গেলেন অপুর নাকি খুব বিপদ। অপুর নামে উনি পুজো দিয়েছেন, এই আশীর্বাদী ফুল এটা অপুর কাছে পৌঁছে দিতে হবে। এখন এখন এটা যতক্ষণ অপুর কাছে পৌঁছে দিতে পারছি আমি, তাহলে আগে পৌঁছে দাও। সে তো পৌঁছে দিতেই হবে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে, সতুকে তো কিছু আমি খুলে বলতেও পারছি না। ও এত চিন্তা করে সবসময় অপুকে নিয়ে। আমি তো অপুর বাবাকে বলছিলাম যে শুধু তুমি যাও না, তুমি গিয়ে ফুলটা দিয়ে এসো। তো ও নিজে কিছুতেই মানতে চাইলো না, যে না মেয়ে শ্বশুরবাড়ি অতবার যেও না। এখন কথাটা তো ও ঠিকই বলছে, এদিকে এই ফুলটা তো পৌঁছে দিতেই হবে শেফালি। আচ্ছা এক কাজ করো, আমরা কিছু খাবার বানিয়ে ওদের বাড়িতে নিয়ে যাই। এই যেমন ধরো নিমকি, পায়েস বা পিঠে, এগুলো আমরা বলবো যে অপু খুব ভালোবাসে, তাই আমরা সবার জন্য বানিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই করি। ঘরে তো কিছু নিমকি বানানোই আছে। আর হ্যাঁ, আমি তো আচার বানিয়েছি, তাহলে চলো সেগুলো নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাই, চলো। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আপনাদের জন্যই আমরা ওয়েট করছিলাম। এসো। কি মানসি, কেমন লাগলো? ভালোই তো লাগছে, বাট ঘুরে দেখি আগে। ম্যাম একটু ওয়েট করুন প্লিজ। অপর্ণা, এটা তো তোমাদেরই হানিমুন ট্রিপ। আমরা তো শুধুমাত্র কোম্পানি দিতে এসেছি। যাও, এগিয়ে যাও। আর শুধু আপনিও প্লিজ এগিয়ে যান।